গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:47। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর জানো তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠে বাইরে দরজা খুলে দেখি বাইরের যা অবস্থা, মানে পুরো কুয়াশা পড়ে একদম ঢেকে গেছে। আর আমি কিন্তু উঠে ঘর উঠোন সব ঝাড়টার দিয়ে একদম সোজা ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি এই যে ছাদে। আর ওই যে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা, ওটা রোদে দিলাম। রোদ তো নাই, তো কি করব, তবুও মেলে দিয়ে গেলাম, কেননা একটু তো শুকোতে হবে। তো কালকে ওটা ধুয়ে দিয়েছি জানো তো। আর এই ব্ল্যাঙ্কেটগুলো ধুতে যা কষ্ট, এটা তো তাও পাতলা আছে, আরও যেগুলো আছে ওগুলো তো আরও মোটা, তো ওগুলো ধুতে গেলে একদম পুরো 12 বেজে যাবে। তো যাই হোক, কিছুটা শুকিয়েছে, জলগুলো এখনও ঝরেনি। তো সারা রাত তো বাইরে মেলা ছিল, তো এখন ভাবলাম আজকে রোদ উঠবে দিয়ে দিব। আর আকাশে এসে দেখি এই অবস্থা, মানে ছাদে এসে দেখি। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাই যে মানে চারিদিকের অবস্থাটা কেমন। এই যে দেখো অবস্থা, মানে এই সামনে, মানে আমার বাড়ির থেকে সামনের বাড়িটা অবধি দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা পড়েছে, মানে বলার ভাষা নেই। তো এবার কিন্তু কুয়াশাটা একটু কমই পড়েছে, মানে এবার এই যে তোমার মাঘ মাসটা যাচ্ছে কিন্তু অতটা ঠান্ডা নেই, কিন্তু আজকে একটু কুয়াশা পড়েছে, এর আগে দুদিন পড়েছিল। এই যে দেখো চারিদিকের অবস্থা, দেখো কিছুই দেখা যাচ্ছে না, রাস্তা তো দেখাই যাচ্ছে না একদম। তো আমি এদিকে এই যে ট্যাঙ্কিতে জল নেই, মানে রাতে না জলটা ভরি না, কেন বলো তো, সকালবেলা ঠান্ডা হয়ে থাকে, তো একবারে সকালে উঠেই ভরি। তো এখন চান করব গিয়ে। আর এই যে ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছি, এটা না এখনও শুকোয়নি, জানি না আজকে শুকাবে কি না, একদম পুরো নিচে জল আছে। তো আকাশের যে অবস্থা, তবুও তো এই যে এনে দিয়ে গেলাম ছাদে, কেননা দিতে তো হবে। দেখো, তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজকর্ম সারি। এখন হচ্ছে চান করব, তারপর পুজো দেবো, কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কাচতে হবে। আর নিচের আমার কাজ তো হয়ে গেছে, ঘর টরগুলো ঝাড় দিয়েছি। তো চলো ব্রাশ মুখটা ধুয়ে আসি। তো চলে আসলাম চান টান করে একদম সোজা ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসেছি পুজো করব, আর এইদিকে ঘর, ঠাকুর ঘর, বারান্দা সব ভালো করে মুছে নিচ্ছি। তো এটা তো রোজই মুছি। আর এইদিকে বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এই যে যেই পরিমাণে কুয়াশা পড়েছে দেখতেই পেলে। তো ঠান্ডা কিন্তু সেই রকমভাবে এবছর এখনো অবধি পড়েনি, এই যে দুদিন হলো একটু কুয়াশা সেরকম করে দেখা দিচ্ছে। তো এর আগে একদিন হয়েছিল, আর এই যে আজকে। আর ঠান্ডা মানে আগের বছর কিন্তু এর থেকেও বেশি ঠান্ডা পড়েছিল। তো যাই হোক, এখন গাছে এই যে দেখো এত ছোট্ট ছোট পরিমাণে ফুলগুলো ফোটে, আর শাশুড়ি মা এই ফুলগুলো কুড়িয়ে এনে দিয়েছে। তো সেই সমস্ত ফুল দিয়ে এই যে এখন পুজো দিয়ে নিচ্ছি। পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে আসলাম তুলসী তলাতে। তো রোজই তো তুলসী তলায় মানে তুলসী গাছে জল ঢালি, আর একটু প্রসাদ দিই, আর একটু ধূপধুনা দেখাই। আর আমার পেছনে দেখতে পাচ্ছ চারিদিকটা এখনো অন্ধকার, আর যত বেলা বাড়ছে মনে হচ্ছে চারিদিক আরও অন্ধকার হয়ে আসছে। তো চলো তোমাদেরকে একটু চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেল, আর কুয়াশা মনে হচ্ছে কি এখন আরো বেশি পড়তেছে। দেখো ওই দেখো, মানে রাস্তা অবধি দেখা যাচ্ছে না। আর এইদিকে গলি টলি দেখো পুরো একদম, মানে আরো কুয়াশা, বেলা হচ্ছে কুয়াশা আরো বাড়ছে। আর ওইদিকে আমার চান টান করে জামা কাপড় সব মিলে দিয়েছে ছাদে। তো এখন যাব হাজব্যান্ডের টিফিন করব।
আমার পুজো দেওয়া কমপ্লিট। আর ওইদিকে আমার ছেলে তো এখনও ঘুমিয়ে আছে, ওকে ডাকতে হবে। আর বাজে হচ্ছে এই যে 7:30। তো চলো ঝটপট টিফিন বানাই। তো চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে এসে আগে সবার প্রথম আটাটা মেখে নিচ্ছি। তো একটু গরম জল দিয়ে আটা মাখি আমি রোজই। আর এখন তো ঠান্ডা, এই হাত দুটো ঠান্ডা বরফ হয়ে থাকে, আর একটু গরম জল দিয়ে আটাটা মাখলে কিন্তু অসুবিধা হয় না, একটু গরম গরম লাগে, ভালোই লাগে। তো গরমের দিনে আবার এই আটাটা মাখার জন্য চামচ ব্যবহার করতে হয়, কিন্তু এখন আবার তা না, মানে এই যে হাতটা বরফ হয়ে আছে না, একটু গরমের ছোঁয়া পেলে মনে হয় যে বেশ ভালো হয়। সকালের এক পর্ব শেষ হলো। তো হাজব্যান্ডের টিফিন পাঠিয়ে দিয়ে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে কাটছি হচ্ছে বাঁধাকপি। তো মাছের মাথা আছে, তো ভাবলাম যে বাঁধাকপির ঘন্ট করি। আর বাঁধাকপির ঘন্ট এই শীতের দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই কপিগুলো এত ভালো যে আজকে গোটা বাঁধাকপিটা রান্না করেছি, একদম মজে অল্প হয়ে গেছে। আর এই শীতের দিনে সব সবজি খেয়ে মানে ভালো লাগে, শাক সবজি একদম তরতাজা পাওয়া যায়, আর খেতেও ভালো লাগে। তো সব থেকে কিন্তু বছরের এই শীতের দিনটা আমাদের একদিকে কষ্ট হলে কি হবে, আর একদিকে এই যে খেয়ে শান্তি। তো এই যে সবজি কাটতে কাটতে ভাত হয়ে গেছে, আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি এই যে বাঁধাকপির ঘন্ট। তো দেখতে পাচ্ছ এক কড়াই পুরো বাঁধাকপি হয়ে গেছে। তো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো এটা একটু পরেই কিন্তু মজে একদম অল্প হয়ে যাবে। ওইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম বিছানাটা তুলতে। এই যে বিছানাটা রোজই তুলতে দেরি হয়ে যায় ছেলেটার জন্য, ঘুম থেকে দেরি করে ওঠে, আর ওইদিকে রান্নাঘরে কাজ করতে চলে গেলে না, তখন এই যে কাজগুলো পড়ে থাকে। তো ভাবলাম যে বাঁধাকপিটা মজতে থাকুক, ততক্ষণে বিছানাটা তুলে ফেলি। আর যদি ওখানে দাঁড়িয়ে থাকি বাঁধাকপির সামনে, তো বাঁধাকপি মজতে তো টাইম লাগবে, আর এদিকে আমার কাজটাও পড়ে থাকবে। তো আমাদের গৃহিণীদের কিন্তু এইভাবেই বুদ্ধি করে সংসারের কাজগুলো মানে করতে হয়। কেন বলো তো, একটা কাজ নিয়ে যদি আমি দাঁড়িয়েই থাকি, তাহলে কি আর পরের কাজগুলো কি করতে পারবো? তো বাঁধাকপি মজতে অনেকটাই সময় লাগে। ততক্ষণে এই যে দেখো আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। তারপর চলে আসলাম, এসে দেখি এখনও বাঁধাকপিটা মজেনি, মানে জলটা শুকায়নি। তো ভাবলাম যে এই যে লঙ্কাগুলো রবিবারে এনেছে, সেগুলো আর বোটা ছাড়ানো হয়নি, তো সেই লঙ্কাগুলো সমস্ত ঢেলে এখন বোটা ছাড়িয়ে রাখি। আর এই লঙ্কা না আমি সঙ্গে সঙ্গেই বোটাগুলো ছাড়িয়ে রাখি, কেননা লঙ্কা যদি বোটা ছাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো থাকে। আর এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপির ঘন্ট একদম মজে কতটুকু হয়ে গেছে। আর আমি কিন্তু সব তরকারিতে এই যে মানে ধনেপাতা দিই। তো অনেকে হয়তো ভাবতে পারো যে সব তরকারিতে ধনেপাতা খাও। হ্যাঁ গো, আমি আলু সেদ্ধ মাখাতেও ধনেপাতা দিই। আমার যে এত ভালো লাগে এই ধনেপাতার গন্ধটা, তো অনেকে হয়তো পছন্দ করো না, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। তারপর বসিয়ে দিলাম মাংস। এইদিকে ছেলের স্কুলে যাবার সময় হয়ে গেছে, তো ছেলের জন্য টিফিন বানাচ্ছি। কালকে যে রুটি করেছিলাম ছেলে খেয়ে খুবই ভালো লেগেছে, বলছে যে মা আজকে আমাকে দুটো বানিয়ে দাও, দুটো খেয়ে যাব আর দুটো টিফিনে নিয়ে যাব। এটার মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি, মিষ্টি মিষ্টি, আর খেতে ভালো লাগে। তাই এই যে আজকেও ছেলের জন্য এই যে সেই রুটিটাই করছি। আর এইদিকে দেখো তোমরা একটু, আমার ছেলে এই রুটি পেয়ে কিন্তু ভীষণ খুশি। ওই যে দেখো, মানে ও এমনিতেই রুটি খেতে ভালোবাসে, তারপর এইরকম রুটি বানিয়ে দিয়েছি, ওর আরও পছন্দ। যাই হোক, এদিকে মাংসটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো আলুটাও ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, না হলে না আলুটা পরে সেদ্ধ হতে যাবে না। আর ওইদিকে ছেলে একদম রেডি। তো ওর বন্ধুরা এসেছে, তো আজকে আর আমি দিতে যাব না, তো ওকে একটু রাস্তাটা পার করে দিয়ে আসি, তারপর ওরা তিনজনে মিলে একাই চলে যাবে। যখন হাতে সময় থাকে না, তখন এই যে এইভাবেই হয়তো বড় ছেলেকে দিয়ে পাঠিয়ে দিই, না হলে এই যে সবাই মিলে একসঙ্গে একটু রাস্তাটা পার করে দিলেই চলে যেতে পারে। শীতের সকালে এইভাবে প্ল্যান করে কাজ করলে ঠিক দুপুরের মধ্যে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করা যায়। আর এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, এখন রান্নাঘরটা পরিষ্কার করলেই ব্যাস কাজ শেষ। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।